গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা কেমন আছো? চলো নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন আমরা সকালবেলা যাচ্ছিলাম দিদির বাড়ি। ওখান থেকে ফিরে এসে আমরা চলে গেছিলাম মেয়ে আমারই মানে কেক কিনতে। মেয়ে আমারও মানেই তো কেক। আমার স্ন্যাক্সের থেকে কেকটা বেশি পছন্দ, তো পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম মেয়ের জন্য। আমি মেয়ে দুজনের টিফিন করব, সেই জন্য মানে সকালবেলা অ্যাকচুয়াল দিদির শ্বশুর মারা গেছে, তো তাই জন্য আমরা তিনজনে গিয়েছিলাম। ফিরে আর টিফিন কি করব, ওই জন্য একটু কিনে নিয়ে চলে এসেছি। টুকটাক খেয়ে তারপরে টিফিনটা করব। যাই হোক, দুটো কেক নিয়ে চলে এসেছিলাম বললাম আগেই। এবার আমরা টিফিনটা সেরে নেবো। এবারে চাউমিন করছি, একটু বেলা হয়ে গেছে টিফিনটা হতে, ওই জন্যই কেকটা এনেছিলাম। তো দেখো, বর বলল চাউমিন খাবে, চাউমিন হচ্ছে। এখানে চাউমিনও রেডি, খেতেও বসে পড়েছে। 24শে ডিসেম্বর যেহেতু একটু স্পেশাল, পরের দিন আর একটু স্পেশাল করতেই হবে, তো চাউমিন খেয়ে নিচ্ছি আমরা এখন। আমার মেয়ে হ্যালো গাইস করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার রুমটা তো খুব ছোট, আর গরিব মানুষ একটু তো অ্যাডজাস্ট করে নেবেই। বিছানায় বসেই তাই খেয়ে নিচ্ছি। আমরা সাধারণত চাউটাও আমরা বিছানায় খাই। যাই হোক, 24 তারিখ রাত্রে বেরিয়েছিলাম একটু, রোজই বেরোই একটু একটু করে, তো বেরিয়েছিলাম 24 তারিখ রাত্রে। এটা যেহেতু 25 তারিখ পড়ে যাচ্ছে 12টা, মেয়ে কেক কাটবে। পাপা তো ভোরবেলা ওঠে 4টে 4:30, ওর কাজ থাকে, তো সেই জন্য বেশি রাত 12টা অবধি ও আর জেগে থাকতে পারে না। তারপরে ওরও শরীর ভালো নয়, তো তোমরা তো সবাই জানো, সেই জন্য বেশি রাত অবধি জাগিয়ে আমি রাখি না। ওঠে বললে, কিন্তু জোর করি না, যদি শরীরে না বয় জোর করে লাভ নেই। চলো, নিজেদের মধ্যেই আনন্দ চলছে, দেখতেই পাচ্ছ। কেক কিনে এনেছি, কেক কাটা হবে এখন। কেকটা খুব টেস্টি ছিল, আর কর্তা যেদিনকে এনেছিল 25 তারিখের কেকটা আরও টেস্টি ছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মেয়ে এখন কাটবে, কেক কাটিং হবে। কোথায় কাটার কথা দেখো বন্ধু, কোথায় কাটছে, এই হলো বাচ্চা। যাই হোক, তার আগে শ্বশুর শাশুড়িকেও কেক দিয়ে এসেছিলাম কিনে। আবার হাসছে মিটি মিটি, সেটা আর ভিডিও ক্লিপটা দিলাম না। যাই হোক, তোমরা দেখো। এখন দেখে মনে হচ্ছে কেকটা যদি পেতাম এক কামড় খেতাম। তো সেই দিন রাত্রে ডিনার ছিল আলুর পরোটা আর আলুর দম। এখানে আমার গুলগুলি পোজ দিয়েছে, এটা পরের দিন সকালে 25শে ডিসেম্বরের ওই ভোরবেলা। আমি এটা সারপ্রাইজ রেখে দিয়েছিলাম মেয়ের জন্য। মেয়ের বাবা যদিও কিনে টিনে এনে সব র্যাপ করে দিয়েছে, তো আমি সাজিয়ে দিচ্ছিলাম। আবার আমার কর্তামশাই সকাল থেকেই শরীর খারাপ। আমি দেখাচ্ছি কেকটা, এটা কর্তামশাই এনেছে। বাবা, ওর আবার আলাদা চয়েস, আমি কিপ্টে, আমার কিপ্টে চয়েস। তো যাই হোক, তোমরা দেখো কি কি গিফট মেয়ের জন্য ছিল। ছোট ছোট গিফট, ছোট মানুষ আমরা, ছোট ছোট গিফট, এইটা নিয়ে আমি খুশি হ। আর কি বলবো, নিজের পায়ে দাঁড়া, তখন আরো বড় বড় স্বপ্ন দেখবি, বড় বড় গিফট কিনবি, আমাদের দিবি। এই ভিডিওটা যখন তুই বড় হয়ে দেখবি, আশা করি তোর ভালোই লাগবে। বাবা মা তোর জন্য নিজের সাধ্য মতো চেষ্টা করেছে, এইটুকুনি করার, বাবা মার এইটুকুনি সামর্থ্য। যাই হোক, তো তোমরা দেখতেই তো পাচ্ছ, সকালে কেক খাওয়া হলো, আবার রাত্রে কেক কাটিং হলো, আবার পরের দিন সকালে একটা কাটবে। টুকটাক সাজিয়ে দিয়েছি, ও তো উঠেই একদম দিলবার হয়ে যাবে। এখন আমার মেয়ে ঘুমাচ্ছে রীতিমতো, তোমরা দেখতেই পাচ্ছ। কি আছে গেস করো তো। এই আমার মেয়ে উঠে পড়েছে।
তোমরা দেখতেই পাচ্ছ উঠে পড়ে যে ঘুম ছাড়ছে না তার চোখে, কিন্তু তাও বোঝাচ্ছি আমি কি। ঘুম থেকে উঠে সে তো ওগুলো দেখে কোনটা ধরবে কি করবে বুঝতে পারছে না, তার কাছে তো পুরোটাই সারপ্রাইজ। আবার দু দু গাড়ি 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 নে, তোকে একটা BMW কিনে দিয়েছি। যাই হোক, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে ম্যাডাম, মা না মা, পাপা, আসো। পাপা বাড়িতে আছে বলছি। দেখি এটা ছবি নি, হাসু খুশি? তোমার সানটা কে? তোমার সানটা কে বলো? তুমি জানো? গুড গার্ল, টাটা করে দাও। এবার কি আছে সেগুলো দেখার চেষ্টা চলছে। খুললেই দেখতে পাবে, এখন নয়, পরে খুলবে, এখন রেখে দাও। খুলবো এখন? হ্যাঁ, এখন রেখে দাও, পরে খুলবে। এটা কি আছে? পরে খুলবে সব, আন্দাজে ঢিল দেওয়া যাবে না। বই না না না। এইটা কেমন হয়েছে প্যাকিং করা? এইটা এটা কি? লজেস, লজেসের মতো প্যাকিং হয়েছে তো, দেখো, তুলে দেখো। এই প্যাকিং র্যাপটা আমি করেছি। এখন গেস করছে ম্যাডাম কি আছে। চকলেট। ওটা খুললেই দেখা যাবে কি আছে। এটা তুমি প্যাকিং করেছো? সান্টা ক্লজ দিয়ে গেল, আমি কোথায় প্যাকিং করলাম? তুমি এটা প্যাকিং করেছো? না, সান্টা ক্লজ করেছে, আমি সান্টা ক্লজকে শুধু হেল্প করেছি। আজকে কি টিফিন খাবে? পাউটুরি? একটু বলে দাও। পাউটুরি না, পাউটুরি। পাউটুরি। পয়টালা। ওমা বলে পয়টালা। এদিকে দেখো। আমার গাড়িটা খাবো নাকি? গাড়িটা সাজিয়েছো কেন? সেই তো গাড়িটা তুমি চেয়েছো, তাই গাড়িটা সাজানো হয়েছে। তোমার নতুন গাড়ি। চলো টাটা বাই। খালি পেটে ওআরএস। দাদা আপনার কি হলো দাদা? কত টাকা লস দাদার আজকে। পিউকে বলেছি, পিউ বলছে তুই কুণালদাকে পেছন ছাড়বি না, উল্টো পাল্টা বলে যা। বড়দের খেয়ে ফেললাম। সেলো টেপ দেওয়া আছে নাকি দেখ। ওয়াও, ওই হাতটা ধর। এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখো, দেখ। ও ছবি ভালো আসবে না, মুখ চোখের অবস্থা দেখেছ আমার। না কে ওকে করে দিয়ে দাও। কাট মাম, তুই কাট। জিনিসটাকে বাইরে যে কাজগুলো নিচ্ছে না রয়ে গেছে, যখন
তো ব্রেকফাস্টে ছিল দেখো বাটার টোস্ট। এখন কি খাচ্ছ আজকে? ব্রেড বাটার আর কচটা মশাই তো আজকে আমাদের টিফিনে আছে ব্রেড আর বাটার। চলো, আর হাজবেন্ড তো মুড়ি বাতাসা। শরীর খুব খারাপ। হ্যাঁ, শরীর খুব খারাপ। 25 ডিসেম্বরটা আমাদের এরকমই কাটছে, আর 5টা দিনের মতোই। চলো, মাম্মামকে গিফট করেছিলাম। ওর সামনেই যেহেতু নিউ সেশন শুরু, তো ওর যেগুলো কাজে লাগবে সেইগুলোই কিনে দিয়েছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ওর সাথে একটু ডেকোরেশন করে দিয়েছিলাম যাতে ওরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। ওর হাসি খুশিতেই, ওর সুখেতেই তো আমাদের সুখ, তাই না? তো এখন র্যাপগুলো খুলছে। কে দিল এটা? এটা তুমি দিয়েছো। যা, সানটা দিল না? হ্যাঁ, সানটাই দিয়েছি। দেখি ওটা ধরে ধর, একটু ফটো তুলে নি। থাক, ওটা থাক, আগে তুলে নে, নালে বয়ে হয়ে যাবে। কি চুলটা কি আঁচড়ানো হয়েছে? পছন্দ হয়েছে? ঠিক আছে, নেক্সট নেক্সট, ওটা পরে হবে। নেক্সট ওগুলো তুলতে হবে না, এমনি খুলতে পারবি। দেখি, এদিকে তাকাও। ওয়াও, নেক্সট নেক্সট। এটা তো বোঝাই যাচ্ছে কি আছে। হাজারখানা থাকলেও তাও চাই। এটা দেখে নাও, এটা তো দেখোনি। নেক্সট জোরে বল না। নেক্সট তো টাটা, দেখানো হয়ে গেল। বাই বাই। টোটাল যা গিফট আছে সবটাই ক্রেডিট গোজ টু কুণাল মাইতি। আমিও নয়, সবটাই তার মেয়ের জন্য, তার পাপা। তো এখন পোজ দিচ্ছে বসে বসে, আমাকে বলছে তুমি কটা ছবি তোলো। প্রতি অকেশনই ছোটোখাটোভাবে পালন করাই হয়। এখন আমি একটু পায়েস বানাচ্ছি। আমার তো মন নয় মর্জি, যখন যা মনে হয় তখন তাই বানিয়ে ফেলি, খেয়ে ফেলি। যাই হোক, এটা আমি আর আমার মেয়ে দুজনে মিলে সাঁটাবো, তাই জন্য পায়েস খেতে আমরা দুজনে বহুত বহুত ভালোবাসি। আর আগে তো সেরকম রান্না করতে পারতাম না, এখন তো সবই শিখে গেছি। সব ইউটিউব আমাদের এমনই একটা জিনিস, এমনই একটা প্ল্যাটফর্ম, সব কিছু শেখা যায়। তো শিখে ফেলেছি, তাই এখন সব কিছু নিজের হাতে করতেও পারি। আগে চিন্তা করতাম মা শুক্তো খাওয়াবে, মা এঁচোড় চিংড়ি খাওয়াবে, এখন ডোন্ট কেয়ার, এখন নিজেই সব করতে পারি। আর সত্যি প্রথম চান্সেই আমি শুক্তো এত সুন্দর করব আমি নিজেও ভাবিনি। আমার কর্তা বলেছে যে হ্যাঁ সত্যি ভালো হয়েছে। ও যখন বলেছে ভালো হয়েছে, কেন ও প্রচুর খুঁত ধরে, ও যখন বলেছে ভালো হয়েছে তার মানে বানাতে পেরেছি। যাই হোক, এবারে অন্য কিছু বানানোর চেষ্টা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রাত্রে ছিল চিকেন পকোড়া, মানে এটা আমি ঘরেতেই বানিয়েছিলাম চিকেন পকোড়া, আর বিরিয়ানি চিকেনও বানিয়েছিলাম, আর স্যালাড, কোল্ড ড্রিঙ্কস তো থাকেই, চিকেনও বানিয়েছিলাম।